এই দিদিটাকে চিনতে পারছি বন্ধুরা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? 3D শো তো অনেকবার দেখেছি, শুনলাম আভানিতে নাকি 70 শো আছে, তাই রবিবার অর্থাৎ ছুটির দিনে ওয়াইফকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম শো দেখতে। আর এর পাশাপাশি একটু ঘোরাও হবে আর কিছু খাওয়া দাওয়া হবে। যাই হোক, মলে পৌঁছে পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করে সোজা চলে গেলাম 3rd ফ্লোরে। ওই যে যেখানে ফুড কোর্ট, সেখানে রয়েছে দ্য গেমিং স্টেডিয়াম। এখানে 300 টাকা দিয়ে কাট করলে অনেক কিছুই গেম খেলা যায়, কিন্তু আমরা এখানে মেনলি এসেছিলাম শো দেখতে। এখানে আমরা পার হেড 150 টাকা করে টিকিট কেটে নিলাম। 150 টাকায় দুটো শো দেখা যাবে, তবে শো গুলো মাত্র 5 থেকে 7 মিনিট করে। আমরা সিলেক্ট করেছিলাম আইস ক্রস আর হরর শো। হররটা থ্রিলিং না হয়ে বোরিং ছিল, তবে আইস ক্রসটা মোটামুটি ভালোই ছিল। শো দেখা শেষ হলে আমরা সোজা চলে গেলাম পিৎজা হাটে। এখানকার পিৎজা খেতে ভালোই হয়। আমরা যে কম্বোটা নিয়েছিলাম তাতে ছিল দুটো প্যান পিৎজা, একটা ছিল চিকেন টিক্কা আর একটা ছিল মুরগ মালাই চিকেন টিক্কা। পিৎজাগুলোর টেস্ট খুবই ভালো ছিল। সঙ্গে ছিল গার্লিক ব্রেড স্টিক্স আর চিজি গার্লিক ব্রেড স্টিক্স, যেটা সত্যি বলতে গেলে আমাদের কারোরই ভালো লাগেনি। আর সঙ্গে ছিল পেপসি, ওটা চেঞ্জ করে নিয়েছিলাম মিরিন্ডা, কারণ ও পেপসি পছন্দ করে না। আমাদের বিল হয়েছিল 1050 টাকা। এখানে বসে একটু আড্ডা দিলাম আর খাবারটাও এনজয় করলাম। তারপরে একটু ঢুকেছিলাম বাজার কলকাতার স্টাইল বাজারে, তবে সেখানে ভিডিও করা অ্যালাউড ছিল না। আর সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা বাড়ির দিকে রওনা দিই। তবে বাড়ি ফেরার পথে আমরা একটা স্পেশাল জায়গায় দাঁড়িয়েছিলাম চা খেতে, আর সেটা হলো টিয়ামো। সোশ্যাল মিডিয়াতে যে চায়ের দোকান এখন অনেক ভাইরাল। অ্যাজ ইউজুয়াল এখানে অনেকটাই ভিড় ছিল, তবে চায়ের ফ্লেভার আর টেস্ট সত্যিই ভালো ছিল। যাই হোক, এখান থেকে চা খেয়ে আমরা বাড়ির দিকে আগালাম। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।